সুপ্রিয় দর্শক, দেশ টিভির নিয়মিত আয়োজন দূরপাঠে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি ডানা ইসলাম। দর্শক, আপনারা জানেন আমরা সব সময় চেষ্টা করি আমাদের দূরপাঠ অনুষ্ঠানটি বিভিন্ন প্রশিক্ষণ ও কোর্সের মাধ্যমে সাজাতে। বরাবরের মতো আজকেও কিন্তু তার ব্যতিক্রম কিছু নয়। আজকেও আমরা হাজির হয়ে গেছি দারুণ কিছু রেসিপি নিয়ে। আর আজকে আমাদের রেসিপিগুলো শেখাতে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন শেফ নিশাত আঞ্জুম, সিইও অফ সাতকুড়ি। আপু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি ভালো আছেন? আমিও ভালো আছি আপু। দর্শক, আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে সরাসরি যুক্ত হতে পারেন ফোন কলের মাধ্যমে। নম্বরটি বলছি 58312754 অথবা 58312509 এই নম্বরে, অথবা আপনারা কিন্তু চাইলে আমাদের সাথে ফেসবুক লাইভে জয়েন হতে পারেন দেশ টিভি এন্টারটেনমেন্টে। সেখানে কমেন্টের মাধ্যমে করতে পারেন যে কোনো প্রশ্ন, আমরা চেষ্টা করব উত্তর দেওয়ার। আমরা চলে যাচ্ছি আপু আপনার কাছে। আমরা আজকে ডেজার্টের মাধ্যমে কি কি শিখছি? আমি আজকে দুটো ডেজার্ট করব। একটা হচ্ছে ট্রাফেল পুডিং আর একটা হচ্ছে ফ্রুট ককটেল। যেহেতু গরমের সিজন, তো আমি চেষ্টা করছি ডেজার্ট দেখাইতে, আর ডেজার্টটা একটু ক্রিমি টেক্সচারের একটা ডেজার্ট করব দুটোই। তো আমি ডেজার্ট করার আগে আমার কিছু অ্যাসেম্বল করতে হবে, তার জন্য যেহেতু বাইরে প্রচন্ড গরম আপু, সেক্ষেত্রে আপনি আমাদেরকে শিখিয়েছিলেন, গতকালকে শিখিয়েছিলেন না লাচ্ছি তৈরি, তো আজকে আমরা ডিফারেন্ট কিছু শিখতে পারবো। ডিফারেন্ট কিছু। তাহলে আপু প্রথমে আমরা কোনটা শিখছি? আমরা প্রথমে একদম ফার্স্ট অফ অল করব হচ্ছে ফ্রুট ককটেল। ফ্রুট ককটেল করার জন্য আমাদের কিছু ফ্রুটসের দরকার হবে। আমি ফ্রুটসগুলি ছোট ছোট করে কেটে নিব। কেটে নেওয়ার আগে হচ্ছে আমি একটা পাত্রে অল্প করে পানি নিয়ে একটু চিনি দিয়ে গুলিয়ে নেব। কারণ অনেক সময় দেখা যায় আমরা যখন আপেল কাটি তখন একটু কালচে একটা ভাব চলে আসে। যাতে করে কালচে ভাবটা চলে না আসে, সে কারণে হচ্ছে আমি আগে থেকে সামান্য পরিমাণ একটু চিনি নিয়ে তারপরে গুলিয়ে নিব। আমি কেটে ফ্রুটসগুলি এখানে চুবিয়ে রাখবো, যে কারণে আমি প্রথমে একটা আপেল নিব। একটা আপেল, এটাকে আমি আপেলটা আমি আমার মানে মন মতো করে একটা দিয়ে দিব। যেহেতু আমি ফ্রুট ককটেল করব, তো আমি চাইবো ছোট ছোট কিউব করে করতে। আমি কিউব করে কেটে নিব। আপু, এখানে কি আমরা যে কোনো ফল ব্যবহার করতে পারি? হ্যাঁ, যেহেতু আমরা ফ্রুটস ককটেল করব, তো আমি এখানে ব্যবহার করছি আঙুর, আনার আর দুই ধরনের আপেল। একটা হচ্ছে গ্রিন আপেল আর একটা রেড আপেল। তো কেউ যদি চায় এখানে কলা ব্যবহার করতে পারে। তারপর অন্য যে কোনো সিজনাল যখন যে ফলটা থাকবে ওই ফলটাই ব্যবহার করতে পারবে। আমার ফ্রুটসগুলি আগে থেকেই ধুয়ে রাখা হয়েছে। তো এখন আমি ফ্রুটসগুলো কিউব আকারে কেটে নিতে হবে। হ্যাঁ, কিউব আকারে আমরা কেটে নিব। কেটে আমি হচ্ছে চিনির পানিতে একটু ভিজিয়ে রাখবো, যাতে করে হচ্ছে আমার আপেল কালো না হয়ে যায়। এটা আমি ফ্রুট ককটেলের জন্য করব। এক্ষেত্রে ফ্রুটস কালচে হয়ে যাচ্ছে না? না, কালচে হয়ে যাবে না। যদি আমি সরাসরি পানিতে ভিজিয়ে রাখতাম তাহলে দেখা যেত একটু পানসে পানসে ভাব আসতো। যে কারণে হচ্ছে আমি একটু চিনি দিয়ে পানিটা গুলিয়ে, চিনির কারণে সে কালচেটা আসবে না। হ্যাঁ, কালচেটা আসবে না। তারপর একটু মিষ্টি ভাবটাও থাকবে, আপেলটার পানসে পানসে ভাব লাগবে না। আমার যতটুকু পরিমাণ লাগবে আমি ততটুকুই নিব, কারণ আমি এখানে 3টার মতো ফ্রুটস ব্যবহার করতেছি। ফ্রুটসগুলো কি বড় আকারে কাটা যাবে আপু? হ্যাঁ, চাইলে কেউ বড় আকারে কাটতে পারে। আর যেহেতু ককটেল বলতে তখন এই ক্ষেত্রে বোঝায় ফ্রুটস ককটেল হচ্ছে আমরা যখন একটা জারে বা গ্লাসে এটাকে সার্ভ করব, তখন ওই ক্ষেত্রে এটা ককটেল হয়ে যায়। যদি আমরা বড় একটা ডিশে সার্ভ করতে চাই, তখন একটা ক্রিমি ডেজার্ট বলতে পারি। ওই ক্ষেত্রে তখন আমি ফ্রুটসগুলি নেম ডিফারেন্ট লাগবে। হ্যাঁ, নেম ডিফারেন্ট লাগবে। সেক্ষেত্রে আমি হচ্ছে ফ্রুটসগুলি একটু বড় করে কাটবো। আচ্ছা, যেহেতু এখানে আমরা ছোট গ্লাস ব্যবহার করছি, সেক্ষেত্রে এখানে আমরা ছোট করে কাটবো। হ্যাঁ, আমরা ছোট করে কাটবো। আমি গ্রিন আপেল নিব। এটাও হচ্ছে
আমি কিছুটা পরিমাণ নিয়ে নিব। আমি একটু কালার কম্বিনেশন সুন্দর আসবে, যে কারণে হচ্ছে আমি গ্রিন এবং হচ্ছে রেড কালার দুইটাই ব্যবহার করছি। কালারফুল লাগবে দেখতে। হ্যাঁ, কালারফুল লাগবে। আমরা যে কোনো ফ্রুটস ব্যবহার করতে পারবো যা ইচ্ছে। চাইলে এখানে কেউ কলা ব্যবহার করতে পারে, টেস্ট অনুযায়ী, টেস্টের উপর ডিপেন্ড করে। আপু আপনি এখানে 2 রকমের আপেল ব্যবহার করছেন কালারফুলের জন্য। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ চাইলে একটু ব্যবহার করতে পারবে। হ্যাঁ, এখানে কেউ চাইলে কিউই ব্যবহার করতে পারবে। তারপরে হচ্ছে আঙুর, আমি এখানে গ্রিনটা ব্যবহার করছি, কেউ চাইলে হচ্ছে কালো আঙুরটা ব্যবহার করতে পারবে, অন্য স্ট্রবেরি ব্যবহার করতে পারবে। যেহেতু ফ্রুটস সেক্ষেত্রে আরো বেশি কালারফুল লাগবে। হ্যাঁ, আরো বেশি কালারফুল লাগবে। যেহেতু ফ্রুটস ককটেল, তো যে কোনো ফ্রুটসই ব্যবহার করতে পারবে। অনেকগুলো ফ্রুটসের টেস্ট একই সঙ্গে পাওয়া যাবে। হ্যাঁ, আমরা আঙুরটা কেটে নিব এখন। আঙুরটা কেটে আমরা এখানেই রেখে দিব, যেহেতু আঙুরটা আমাদের কালো হওয়ার কোনো অপশন নাই। সো আঙুরটা আর আমরা পানিতে ছোক করে রাখবো না, আঙুরটা হচ্ছে আমরা আলাদা করে রেখে দিব। অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা অনেকগুলো ফল একসাথে খাওয়া হয় না, সেক্ষেত্রে আমরা এই রেসিপিটার মাধ্যমে একসাথে অনেকগুলো ফল খাওয়া হ্যাঁ, হবে। রাইট, একসাথে অনেকগুলি ফল খাওয়া হবে। আমরা চাইলে দেখা যায় ফ্রুট ককটেলটা, আবার আমি তো এটার জন্য দেখা যায় ক্রিম ইউজ করব। ক্রিমটাও আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। সাথে ক্রিমের সাথে আমি একটা ভালো টেক্সচার আসবে, যে কারণে হচ্ছে টক দই দিয়ে নিব। আমি এখন আমার যেহেতু ফ্রুট কাটা হয়ে গেছে, আমি একটু আনারটাও, আমি এটা কালার কম্বিনেশনটা যেহেতু আরও ভালো আসবে, যে কারণে হচ্ছে আমি এখানে সব ধরনের ফ্রুটসই ব্যবহার করতে চেয়েছি। তো আমার হাতের নাগালে যা ছিল তাই দিয়েই করে ফেলেছি। বাসায় আমাদের হাতের নাগালে যে ফ্রুটসগুলি থাকবে আমরা তাই দিয়ে করার চেষ্টা করব। খুব সীমিত সময়ের মধ্যে বানিয়ে ফেলা যাবে। একদম শর্টকাট, ঝটপট দেখা যায়। আমরা বিকালে যে কোনো একটা নাস্তায় ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারবো, খাওয়ার জন্য, অতিথি আপ্যায়নেও আমাদের জন্য। বাচ্চারাও খুব বেশি পছন্দ করবে। বাচ্চারা খুব বেশি পছন্দ করবে। আপু এখানে আপনি কি 1 গ্লাস পরিমাণ নিচ্ছেন? আমি এখানে 2টা গ্লাসে করব। 2টা ফ্রুটস নিয়েছি, যে কারণে আমি 2টা গ্লাসে করব। এখানে আমরা ফ্রুটস নিচ্ছি 2 গ্লাস পরিমাণ। হ্যাঁ, 2 গ্লাস পরিমাণে আমরা ফ্রুটস নিচ্ছি। আমরা ফ্রুটসের আগে আমাদের আরেকটা কাজ হচ্ছে, আমরা ক্রিম করব এখানে। যেহেতু হচ্ছে একটা ক্রিমি ডেজার্ট টেক্সচার আসবে, আমরা ঠান্ডার করে খাবো। এটা যখন আমরা চিলারে রেখে বেশ কিছুক্ষণ পরে খাবো, তখন এটা টেস্ট অনেক গুণ বেড়ে যাবে। তো তার জন্য আমরা এটা এখানে হেভি ক্রিম নিয়েছি। আমি এটাকে বাসাতে ফোম করে নিয়েছি। আমি দর্শকদের উদ্দেশ্যে বলে দিচ্ছি, হেভি ক্রিমটা আমি কিছুক্ষণ বিট করে নিয়েছি। বিট করে জাস্ট একটা ফোমি ভাব আসার পর। আপনি ফোমটা কিভাবে বানাচ্ছেন এটা যদি দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। আমি হচ্ছে হেভি ক্রিম নরমালে রেখে ঠান্ডা করে দেন ওটা হচ্ছে ইলেকট্রিক বিটারের মাধ্যমে আমি ফোম উঠাই নিয়েছি ইলেকট্রিক বিটার দিয়ে। এটার সাথে আমি এখন এটা কি আপনি বাসায় বানিয়েছেন? না, এটা কিনতে পাওয়া যায়। আচ্ছা। যে কোনো সুপার শপ থেকে হেভি ক্রিম কিনতে পাওয়া যাবে। আমি ফোম তুলে নিয়েছি, এরকম একটা স্ট্রাকচার যখন চলে আসছে তখন এটাকে আমি নিয়ে এসেছি। এখানে সময় স্বল্পতার কারণে আমি বাসা থেকে ফোমটা তুলে নিয়ে আসছি। সাথে হচ্ছে আমি এখানে ইয়োগার্ট দিব, টক দই যেটা, এটা একদম আমি পানি ঝরিয়ে নিয়েছি। এটাতে পানি নেই, কারণ যদি পানি থাকে তাহলে টকটা অনেক বেশি লাগবে, যে কারণে হচ্ছে পানিটা আমি সুন্দর করে ঝরাই নিয়েছি। এখানে কোনো পানি নাই। টক দইয়ের ক্ষেত্রে এখানে কি আমরা মিষ্টি দই ব্যবহার করতে পারবো? হ্যাঁ, এখানে আমরা চাইলে, কেউ যদি আমরা মিষ্টিটা বেশি পছন্দ করি, তো ওই ক্ষেত্রে আমরা চাইলে মিষ্টিটা ব্যবহার করতে পারবো। সেক্ষেত্রে পছন্দ অনুযায়ী আমরা মিষ্টি দই ব্যবহার হ্যাঁ, করতে মিষ্টি পারবো। দই ব্যবহার করতে পারবো। আমি হচ্ছে হ্যান্ড হুইস্কের সাহায্যে সুন্দর করে
এটাকে মিক্স করে নিব। কাস্টার্ডের ক্ষেত্রে আর যে কোনো ডেজার্টের ক্ষেত্রে আমাদেরকে দুইটা ব্যবহার করতে হবে, আমরা চাইলে এটাকে স্কিপ করতে পারবো? হ্যাঁ, এই ক্ষেত্রে আমরা চাইলে এখানে দইয়ের পরিবর্তে চিজ ক্রিমটা ইউজ করতে পারবো, কিন্তু আমি হচ্ছে এটা একটা দইয়ের একটা ভাব থাকলে তখন একটা ঠান্ডাই ডেজার্ট যেটাকে বলে, বাসায় আমরা একটা ক্রিমি টেক্সচার থাকবে, ক্রিম থাকবে, সাথে হচ্ছে টক দই থাকবে। তো ক্রিমের মধ্যে একটা সুইটনেস আছে, যে কারণে হচ্ছে আমি কোনো সুইট ব্যবহার করি নাই, কারণ ডেজার্টটাকে আরো বেশি ফ্লেভারফুল করার জন্য। হ্যাঁ, আমার এখানে হচ্ছে একটা ক্রিমের মধ্যে ক্রিমি একটা ভাব থাকবে, আর হচ্ছে একটু সাওয়ারনেস থাকবে, যে কারণে হচ্ছে আমি টক দইটা ইউজ করেছি। আর ক্রিমের মধ্যে হচ্ছে আমার সুগার অলরেডি দেয়া আছে, হেভি ক্রিমটাতে একটা সুইটনেস থাকে, ব্যালেন্স করে ওরা দেয়া থাকে। যদি এটাতে আমি এক্সট্রা সুগার অ্যাড করি বা মিষ্টি দইটা অ্যাড করি, ওই ক্ষেত্রে দেখা যায় আমার সাওয়ারনেসটা কমে যাবে। আর আমি যেহেতু ফ্রুটস ইউজ করতেছি, সাথে যদি আমার ফ্রুটসের সুইটনেসটা আছে, আর যদি এটারও সুইটনেসটা অনেক বেড়ে যায়, তখন খুব বেশি একটা ভালো লাগবে না। আর এখানে যেহেতু আমার একটা সাওয়ারি ভাব আছে, সাথে হচ্ছে একটু মিষ্টি ভাব আছে, সাথে ফ্রুটস আছে, প্রতিটা লেয়ারে যখন আমি করব তখন এটার টেস্টটা অনেক গুণ মানে বেড়ে যাবে, ভালো লাগবে। তিনটা যখন একসাথে কম্বাইন্ড হবে তখন এটার টেস্টটা অনেক বেশি কি বলবো মানে টেস্টি হবে, বা একটা রিফ্রেশমেন্টের কাজ করবে। গরমে যখন আমরা এটা চিলারে রেখে ঠান্ডা করে খাবো তখন এটা বেশি ভালো লাগবে। আমরা গ্লাসে ডেজার্ট যেহেতু খাবার শেষে একেবারে শেষে খাওয়া হয়, তো সেক্ষেত্রে ঠান্ডা কিছু হলে তো খারাপ হয় না। হ্যাঁ, ঠান্ডা হলে ভালোই হয়। তাছাড়া অতিথি আপ্যায়নে আমরা একদম শুরুতেও দিতে পারি, যখন বাসায় আসবে অতিথি। ডেজার্টটা আমরা খুব ভালো করে এটার সাথে ভালো করে কম্বাইন করে নিব, যাতে করে হচ্ছে আমাদের কোনো লাম্পস না থাকে। আমরা দেখতে পাচ্ছি যে একটা ক্রিমি টেক্সচার আসছে, আর খুব বেশি ঠিক না। আমরা একটা স্পুনের সাহায্যে আমরা একদম প্রথমে হচ্ছে একটু কালারফুল করার জন্য আমি একটু সিরাপ দিয়ে নিব, রেড সিরাপ, যে কারণে হচ্ছে তার ভিতরে দেখতে সুন্দর লাগবে। আপু, এখানে কি আইসক্রিম ব্যবহার করা যাবে? হ্যাঁ, আমরা একদম উপরে আইসক্রিমটা ব্যবহার করতে পারবো, সেটা হচ্ছে গার্নিশিং এর জন্য, ডেকোরেশনের জন্য। হ্যাঁ, ডেকোরেশনের জন্য আমরা উপরে আইসক্রিমটা ব্যবহার করতে পারবো। আর নিচে যেহেতু একটু কালারফুল দেখা গেলে ভাল লাগবে, প্লাস হচ্ছে বাচ্চারাও পছন্দ করে কালারফুল হলে। এটাকে আপনি লেয়ার ওয়াইজ দিয়ে দিবেন? হ্যাঁ, আমি লেয়ার ওয়াইজ দিয়ে দিব। প্রথমে হচ্ছে আমি সব ফ্রুটসগুলি একটু একটু করে দিয়ে দিচ্ছি। কালারফুল, দেখতে ভালো লাগবে। আপনি যেমনটা বলছিলেন যে এখানে চাইলে আরো অনেক ধরনের ফল ব্যবহার করা যাবে। হ্যাঁ, এখানে চাইলে অনেক ধরনের ফল ব্যবহার করা যাবে। চাইলে কেউ হচ্ছে নাট ইউজ করতে পারে, আমি নাটটা দিব একদম উপরে। এরপরে কেউ যদি এখানে চায় তাহলে সে হচ্ছে হানি দিতে পারে। হ্যাঁ, টেস্ট যদি একটু মিষ্টিটা বেশি যদি কেউ মিষ্টি বেশি পছন্দ করে সেক্ষেত্রে সেখানে সুগার ব্যবহার করা যাবে, হানি ব্যবহার করা যাবে। আপু, এখানে কি আমরা ডেটস ব্যবহার করতে পারবো? হ্যাঁ, শিওর, আমরা ডেটস ব্যবহার করতে পারবো।
যেহেতু ডেটস আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী, হ্যাঁ। সেক্ষেত্রে আমরা এখানে ব্যবহার করতে পারবো। প্রতিটা ফ্রুটস হচ্ছে আমরা কিউব করে ছোট ছোট করে দিব, যেহেতু আমরা ককটেল করছি। আর ককটেল মানে হচ্ছে এরকম যে গ্লাসে সার্ভ করলে ওটা তখন ককটেল হয়ে যায়। আর ককটেলের ক্ষেত্রে আমরা তখন এভাবে কিউব করে কেটে দিলে এটা ভাল লাগবে দেখতে। আমরা এখানে আরও হচ্ছে কালারফুল ফ্রুটস ইউজ করতে পারি। এখানে যত বেশি কালারফুল ফ্রুটস ব্যবহার করা যাবে তত বেশি এটাকে কালারফুল লাগবে দেখতে। হ্যাঁ, এটাকে তত বেশি কালারফুল লাগবে। আর দর্শক যেহেতু দেখতেই পাচ্ছে আমি এখানে একটার পরে একটা ফ্রুটস দিচ্ছি কালার কম্বিনেশনের জন্য, দেখতে ভালো লাগবে তার জন্য। দেখতেও আরো বেশি সুস্বাদু লাগছে। আমি আবার আরেক লেয়ার হচ্ছে ক্রিম দিয়ে দিব সুন্দর করে। এখানে 4টা লেয়ার পড়েছে। হ্যাঁ, দুইটা ফ্রুটস, দুইটা হচ্ছে আমি ক্রিমের এক লেয়ার দিয়ে দিয়েছি। উপরে আমি সাজানোর জন্য আমি চাইলে ফ্রুটস দিয়ে সাজাইতে পারি। এখানে একটু হালকা আলতো হাতে আমি একটু ট্যাপ করে নিব। এখন হচ্ছে আমি আবার একটু সিরাপ দিয়ে দিব উপরে। সিরাপটা দিলে হচ্ছে দেখতে সুন্দর দেখা যাবে, কালারফুল। একটু গ্লাসে গার্নিশের জন্য তো অনেক কিছু ব্যবহার করা যাবে, চকলেটস ব্যবহার করা যাবে, ডেটসও করা যাবে। আমি যেহেতু ভিতরেও সিরাপটা দিয়েছি যে কারণে হচ্ছে উপরেও দিব। উপরে হচ্ছে একটু নাটস দিয়ে দিব, সাথে জাফরান আছে। একটু আনার দিয়ে দিব কালারফুল দেখতে, কালারফুল হওয়ার জন্য। হ্যাঁ। এটা হচ্ছে ইচ্ছে মতো দর্শক তার পছন্দ অনুযায়ী করে নিবে। আমি আমার হচ্ছে বেসিক একটা দেখাই দিচ্ছি, তারা এর উপরে নিজের পছন্দ অনুযায়ী যে যেভাবে ডিজাইন করতে পছন্দ করবে, গার্নিশিং করতে বা যে ধরনের ফল পছন্দ করবে, একই রেসিপিতে সেম ওয়েতে করতে পারবে পছন্দ অনুযায়ী। হ্যাঁ, তৈরি হয়ে গেছে আমার ফ্রুট ককটেল। আমি আরেকটা গ্লাসও সার্ভ করে নিব সেম একইভাবে ঝটপট করে। দর্শকদের সুবিধার্থে আপনি বানাতে বানাতে যদি আমাদেরকে কি কি উপকরণ লাগছে তা একবার বলে দিতেন। আমি একদম দর্শকদের উদ্দেশ্যে আবার বলে দিচ্ছি। শুরুতে হচ্ছে আমরা ফ্রুটগুলি কেটে নিব, কিউব করে কেটে নিব। আমি এখানে ফ্রুটস নিয়েছি হচ্ছে অ্যাপেল নিয়েছি 2 ধরনের, আর সাথে হচ্ছে আমি আঙুর নিয়েছি আর আনার নিয়েছি। এক্ষেত্রে যে যে ধরনের ফল পছন্দ করে ব্যবহার করতে পারবে। আমরা যে যে ধরনের ফল পছন্দ করি ওই অনুযায়ী ব্যবহার করতে পারবো। চাইলে কেউ এখানে কলা, স্ট্রবেরি, কিউই, যার যেটা ভাল লাগে ওইটা ব্যবহার করতে পারবে। আমি এখানে 2 ধরনের ফল, আমি এখানে 4 ধরনের ফল ব্যবহার করেছি। একটু কালারফুল দেখানোর জন্য আমি আনারটা একটু বেশি ইউজ করছি। আমি ক্রিম দিয়ে দিব। উপরে হচ্ছে আমি একটু সিরাপ দিয়ে, সিরাপটা দিলে হচ্ছে রোজ সিরাপ, এটা যে দিবেন বা কালারফুল দেখতে ভালো লাগবে এই জন্য আমি দিচ্ছি। আর খাবারের সময় একটা মানে শাহি শাহি একটা ভাব আসবে, ফ্লেভারফুল হবে, এ কারণে হচ্ছে আমি এই সিরাপটা ইউজ করেছি। দেখতেও ভালো লাগছে, আরো বেশি ফ্লেভারফুল হবে। আমরা বাসায় যখন করব চিনির পানিতে হচ্ছে ফ্রুটগুলি কেটে
ভিজিয়ে রাখবো, যেগুলি হচ্ছে আমাদের একটা কালো হওয়ার সম্ভাবনা থাকে, যে কাটার পরে কালো হয়ে যেতে পারে। আপু এটা কিন্তু খুব ভালো একটি টিপস, এটা অনেক ক্ষেত্রে ব্যবহার করতে পারবে দর্শকরা। হ্যাঁ, একটু চিনি পানি দিয়ে তারপরে হচ্ছে আমরা তার চিনি আর পানি একসাথে ভালো করে গুলিয়ে আমরা ওটার মধ্যে ভিজিয়ে রাখবো। তাহলে হচ্ছে আমাদের ফ্রুটসগুলি, দেখেন আমার ফ্রুটসগুলি কিন্তু একটা ফ্রুটসও কালো হয়নি, দেখতেও ভালো লাগতেছে, যে একটা গ্রিন বা রেড একটা ভাব, গ্রিনিশ ভাব আসছে। হ্যাঁ। দর্শক আপনারা কিন্তু চাইলেই খুব ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। হ্যাঁ, ঝটফট বানিয়ে ফেলতে পারবেন। ডেজার্ট ট্রাই করলে ভালো লাগবে বাসাতে। আমরা হচ্ছে বিকেলে বা এখন গরম যেহেতু, আমরা যদি আগে থেকে রেডি করে কেউ চিলারে রেখে দেই, তারপরে বের করে খেলে খুবই ভালো লাগবে, কারণ একটা সাওয়ারনেস আছে এর মধ্যে, একটু মিষ্টি, তারপর ফ্রুটস আছে, সব কিছু মিলিয়ে। বাচ্চাদের ক্ষেত্রে অনেক বেশি হেলদি হবে। হ্যাঁ, বাচ্চাদের ক্ষেত্রেও এটা অনেক বেশি হেলদি। আমরা উপরে সেম ওয়েতে তৈরি হয়ে গেল। এখানে যদি আমরা কেউ চাই ক্রিমটাকে স্কিপ করে আমরা শুধু টক দই ব্যবহার করব, সেক্ষেত্রে কি হবে? ক্রিমটাকে স্কিপ করলে তখন একটা ক্রিমি ডেজার্ট আসবে না, একটা ক্রিমি টেস্ট আসছে। এটা যখন আমি মুখে দিব তখন মেল্ট হয়ে মিলিয়ে যাবে, আর টেস্টটা খুবই ভালো। কারণ হচ্ছে এখানে ওই যে বললাম ক্রিমে একটা হচ্ছে সুইটেবল টেস্ট আছে, আগেই সুইট দেয়া থাকে, আর আমরা যেহেতু এখানে সাওয়ারনেসের জন্য হচ্ছে টক দইটা ইউজ করেছি, তো দুইটা যদি একসাথে আমরা যখন মুখে দিব তখন টেস্টটা এমনিতেই হচ্ছে চোখ বুজে আসবে টেস্টে, কারণ হচ্ছে দুইটা টেস্ট ভালো লাগবে। আর শুধু টক দই ব্যবহার করলে সেক্ষেত্রে এতটা ভালো লাগবে না। আচ্ছা আচ্ছা, আর তারপরে করব হচ্ছে আমি ট্রাফেল পুডিং। ট্রাফেল পুডিংয়ের জন্য আমার হচ্ছে একদম পাউন্ড কেক লাগবে, যেটা হচ্ছে আমরা বাসায় খাই অনেক সময়। আমি ওইটা ব্যবহার করব। এটাকে আমি ছোট ছোট স্লাইস করে নিব, কেটে এটাকেও সেম আমি কিউব আকারে কেটে নিব স্লাইসগুলোকে। দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে ওইটা আমি ফ্রুটস দিয়ে করেছি, এটা হচ্ছে আমি আমাদের বাসাতে অনেক সময় দেখা যায় আমরা পাউন্ড কেক করি বা টি কেক বলে যেটাকে, আমরা বাসাতে খেতে পাই। দর্শক দেখতে পাচ্ছে যে আমরা টি কেক বা হচ্ছে পাউন্ড কেক বিকালে অনেক সময় স্ন্যাক্স খাওয়ার সময় বা আমরা চায়ের সাথে নাস্তা করার সময় ব্যবহার করি কেকটা। ওই কেকটাই জাস্ট আমি এটাকে স্লাইসগুলোকে ছোট ছোট পিস করে নিচ্ছি। হ্যাঁ, আমি এটাকে হচ্ছে প্রতি লেয়ারে লেয়ারে দিয়ে দিব, যেভাবে হচ্ছে আমি ফ্রুট ককটেলটা করেছি সেম প্রসেসে ওভাবেই দিয়ে দিব। শুধু উপরে হচ্ছে আমি ফ্রুটস দিয়ে দিব, কেউ চাইলে কেকটা ইউজ করার পরে হচ্ছে সে ফ্রুটসটাও ইউজ করতে পারে। সেক্ষেত্রে আমরা ফ্রুটস কখনো হচ্ছে এভাবে কেটে নিব না, কিউব করে কাটবো না, আমরা হচ্ছে তখন একটু স্লাইস করে কেটে নিব ছোট ছোট করে। আমি একটু দেখাই দিই দর্শকদের উদ্দেশ্যে যে কিভাবে করে কেটে নিলে এটা ভালো লাগবে দেখতে। ট্রায়াঙ্গেল করে আমি কেটে নিব এটাকে, এভাবে ট্রায়াঙ্গেল করে কেটে নিলে আমি যখন এটাকে উপর দিয়ে দিব ভালো লাগবে দেখতে। হ্যাঁ, আমি এবার দেখাচ্ছিলাম ট্রাফেল পুডিংয়ের জন্য আমি স্লাইস করে হচ্ছে স্লাইস কেকগুলিকে আমি কিউব কিউব করে কেটে নিয়েছি, আর হচ্ছে আমি আপেলগুলোকে ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। দুটা আপেলে আমি ট্রায়াঙ্গেল করে কেটে নিয়েছি। এখন আমি সেম প্রসেসে এটার মধ্যে প্রথমে হচ্ছে আমি
কেকগুলি বসিয়ে দিব একদম নিচের লেয়ারে। আমি দিয়ে এখানে একটু রোজ সিরাপটা আমি এখানে যেহেতু আপনি গ্লাসে বানাচ্ছেন সেক্ষেত্রে আপনি কেকগুলো স্লাইস করে নিয়েছেন অথবা কিউব করে নিয়েছেন। কিউব করে নিয়েছি। যদি আমরা এটা বড় কোনো পাত্রে ব্যবহার করি সেক্ষেত্রে আমরা এটাকে বড় করে নিতে পারি। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা এটাকে স্লাইস করে নিব। স্লাইস করে নিয়ে তারপরে করব। চাইলে আমরা হচ্ছে এভাবে ফ্রুট ককটেল কিনতে পাওয়া যায়, তখন ফ্রুট ককটেল দিয়েও করতে পারবে। আর আমি এখানে র ফ্রুটসগুলি নিয়েছি, তারা চাইলে ওভাবে ফ্রুট ককটেল দিয়েও করতে পারবে। আমরা যে কোনো সুপার শপে ফ্রুট ককটেল পাবো। আমি ফ্রুটস শুধু আমি মাঝের লেয়ারটাতে দিব, আর উপরের লেয়ারে তখন ডেকোরেশনের জন্য আমার যতটুকু ফ্রুটস দরকার ততটুকু দিব। লাস্ট আর 6 মিনিট মানে এখানে আমরা কেক ব্যবহার না করে আর অন্য কি কি ব্যবহার করতে পারবো? এখানে আমরা সেম ওয়েতে ফ্রুটস ব্যবহার করতে পারবো। আমি এখানে কেকটা একটু ভিন্ন ওয়েতে করছি। দেখা যায় এখানে যদি আমি ফ্রুটস ব্যবহার করলে তখন ওটা ফ্রুটস ককটেল হয়ে যাবে। এখানে আমি যেহেতু হচ্ছে এটাকে ট্রাভেল কেক বলে, অনেক সময় হচ্ছে টি কেক বলে, তো আমি যেহেতু ট্রাভেল কেকটা ইউজ করেছি যে কারণে আমি এটার নাম দিয়েছি ট্রাফেল পুডিং, একটু অন্যভাবে। তো আমি হচ্ছে প্রতিটা ট্রায়াঙ্গেল করে যে আপেলগুলি কেটে নিয়েছি আমি একটু একটু করে স্লাইসগুলি বসিয়ে দিব। সেম প্রসেস এখানে চাইলে আমরা অন্য কোনো ফলও ব্যবহার করতে পারবো। হ্যাঁ, অন্য কোনো ফলও ব্যবহার করতে পারবো। আর হচ্ছে আমি একটু আনার দিয়ে দিব। আঙুর দিয়ে দিব। ভিতরে আমার টেস্ট অনুযায়ী আমি হচ্ছে দিয়ে দিচ্ছি। দর্শক হচ্ছে তার টেস্ট অনুযায়ী সে দিতে পারবে। প্রসেস যে যেমনটা পছন্দ করে, যে যেমনটা পছন্দ করে, বা অনেক সময় বাচ্চাদের পছন্দের উপর ডিপেন্ড করে বা নিজের পছন্দের উপর ডিপেন্ড করে যেটা দিতে পারবে। আমি আমার পছন্দের উপর ডিপেন্ড করে আমি একটু এখানে নাটসও দিয়ে দিব। তারপরে হচ্ছে আমি আবার কিউব করে রাখা, এখানে কৌশল অবলম্বন করে বাচ্চাদেরকেও খাওয়ানো যাবে। হ্যাঁ, কৌশল অবলম্বন করে বাচ্চাদেরকে খাওয়ানো যাবে। আর অতিথি আপ্যায়নে নতুন কিছু একটা ডেজার্ট অ্যাড করা যাবে, ভালোই। আমরা প্রতিটা সুন্দর করে দিয়ে দিব। দেন আমি আবার একটু ফোর্স দিয়ে দিব উপরে। আমি ফুডটাকে রিচ করার জন্য আমি যেভাবে হচ্ছে এটাকে আমি সাজাতে পারি সেভাবে সাজাবো। দেখা যায় যত ফ্রুটস দিব তারপরে হচ্ছে নাটস ইউজ করব তখন এটার অনেকটা রিচ হয়ে যাবে, যে কারণে হচ্ছে আমি একটু ফ্রুটস নাটস দিয়ে, যেহেতু সেমই কাছাকাছি দুইটা, তো আমি এটাকে আরও একটু ভালো করার জন্য, আরও একটু রিচ করার জন্য এটাকে আমি একটু বেশি করে ফ্রুটস আর নাটস ইউজ করেছি। উপরে আমি হচ্ছে সেম একইভাবে ক্রিমটা আরো অনেক বেশি হেলদি হচ্ছে। হ্যাঁ, হেলদিও হচ্ছে। এখানে হানি ব্যবহার করা যাবে, চকলেট সিরাপ ব্যবহার করা যাবে না, চকলেট সিরাপ ব্যবহার করা যাবে না, যেহেতু আমি এখানে চকলেটের কোনো ফ্লেভার নিয়ে আসতেছি না। এখানে হানিটা শুধু ব্যবহার করা যাবে। কেউ যদি চায় এখানে চকলেট অ্যাড করতে সেক্ষেত্রে হচ্ছে আমি আমার যে ক্রিমটা করেছি শুরুতে ভিতরে দেওয়ার জন্য, এই ক্রিমটার মধ্যে তাকে হচ্ছে একটু কোকো পাউডার অ্যাড করতে হবে।
একটা রেশিওতে, যেমন আমি যতটুকু পরিমাণ করেছি 1 কাপ হেভি ক্রিমকে আমি ফোম করে নিয়েছি, তার সাথে হাফ কাপ টক দই দিয়েছি। ওখানে সে চাইলে হচ্ছে 5 গ্রামের মতো বা হচ্ছে 1 টেবিল চামচের মতো কোকো পাউডার দিয়ে অ্যাড করে নিবে, তখন একটা চকলেটি ফ্লেভার আসবে। তখন ট্রাভেল পুডিং করার জন্য, তখন ট্রাভেল পুডিংয়ের এখানে আমরা যেহেতু ভ্যানিলা পাউন্ড কেকটা নিয়েছি, তখন সে এখানে হচ্ছে চকলেট পাউন্ড কেক দিতে পারে। হ্যাঁ, চকলেট কেক দিতে পারে, আর চকলেট সিরাপটা ব্যবহার করবে, তাহলে দেখা যায় ভালো লাগবে। কারণ হচ্ছে এখানে যেহেতু আমি সম্পূর্ণ ভ্যানিলা ফ্লেভার নিয়েছি, তার জন্য এখানে চকলেট যাবে না। আমি আমার মন মতো করে সাজিয়ে নিব। এখানে যদি আমরা চাই আমরা চকলেট ফ্লেভার ব্যবহার করব, সেক্ষেত্রে আমরা পুরোটা চকলেটই রাখতে পারবো। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা পুরোটা চকলেটেই রাখতে পারবো। এটা হচ্ছে বেসিক। তার উপরে হচ্ছে আমি যতটা ফিউশন করতে চাই, বা আমার বাসায় বা বাচ্চাদের গেস্টকে আমি কিভাবে সার্ভ করব, বা বাচ্চারা কিভাবে খাবে সেই অনুযায়ী পছন্দ করবে, কিভাবে পছন্দ করবে সেই অনুযায়ী করলে আমি আমার টেস্ট অনুযায়ী ফিউশনটা করতে পারবো। এখানে আমি ফ্রুটস দিয়ে ইচ্ছা মতো সাজিয়ে নিয়েছি। আমি একটা আঙুর এভাবে করে কেটে নিয়েছি। চমৎকার লাগছে দেখতে। হ্যাঁ, চাইলে আমি একটু নাটসও দিতে পারি পাশ দিয়ে, হালকা হালকা করে, পুরো ফ্রুট ককটেলের মতো দিব না। তৈরি হয়ে গেল আমার দুটো ডেজার্ট। আমরা এই গরমে মানে একটা প্রশান্তি, যে ঠান্ডা ঠান্ডা একটা ভাব যখন বাহির থেকে এসে আমরা যদি আগে থেকে রেডি করে রাখি, চিলারে থাকে, এসে খেলে আমাদের অনেক ভালো লাগবে, একটা রিফ্রেশমেন্টের কাজ করবে এবং স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের স্টুডিওতে আসার জন্য এত সুন্দর রেসিপি নিয়ে। দর্শক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। আগামী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। পরবর্তীতে আমরা হাজির হয়ে যাব নতুন কিছু রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।